আনসার বিদ্রোহের মূল নায়ক প্রকাশ্যে, ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ। রাতভর বৃষ্টিতে নারায়ণ শহরের বাসাবাড়িতে ঢুকেছে পানি, হাতের সব রগ কেটে গেছে, ঠিক হবে কিনা জানি না। সচিবালয়ে আটকা পড়া আনসার সদস্যদের রাতে নেওয়া হয়েছে থানায়। বিজয় নসাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বলেছে প্রিন্স ইমরান সালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আনসার বিদ্রোহের মূল নায়ক প্রকাশ্যে। রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত 9টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকা থেকে 2 নারী সদস্য সহ প্রায় 4 শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনই হঠাৎ করেই কেন আনসার সদস্যরা আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছেন? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করেছে। জাতিক্রান্তি লগ্নে এই বাহিনীর আচরণে ক্ষুব্ধ সবাই। অনেকেই আনসার বাহিনীকে বিলুপ্তের দাবিও জানিয়েছে। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শকুনদের বলে দিতে চায়, আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে। এখন প্রশ্ন জাগছে, আনসারকে কি এবার নিষিদ্ধ ঘোষণা করা হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আরও বলেছেন, 36 দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দিইনি, কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণ অভ্যুত্থানে কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে তারা ভণ্ডামি করে সচিবালয় ব্লক করে তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না। ছাত্র জনতার উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, আপনাদের একটি কথা বলতে চাই, শকুনেরা হারিয়ে যায়নি। যে কোনো সময় শকুনদের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে। আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের অভ্যুত্থান চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, কোনো ষড়যন্ত্র ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যথেষ্ট হবে না। জুডিশিয়াল কু, পদভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজার হাজার মানুষের প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে একজন লিখেছেন, এদেরকে দিয়ে পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হয়। এই কুলাঙ্গারদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানায়। তাদের মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে। আজ সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করেছেন, অথচ 2 সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ, ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার। এদিকে ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক কর্মীকে জুতার মালা পরানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে ওই ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রোববার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে ডিপার্টমেন্ট সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফোন দেয়। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৬ জুলাই কর্মসূচি পালন করেছিল সাধারণ শিক্ষার্থীরা। এই সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করা হয়। সেখানে সাকিব প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে শিক্ষার্থীদের অভিযোগ। সবশেষ সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরাও সেখানে এসে জড়ো হন। এক পর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে না বলেও ঘোষণা দেন। পরে সেনাবাহিনী দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামীম, দিনাজপুর সদরের এসিল্যান্ড ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাকিবকে তাদের সঙ্গে নিয়ে যান। এদিকে রাতভর বৃষ্টিতে নড়াইল শহরের বাসাবাড়িতে ঢুকছে পানি। রাতভর ভারী বৃষ্টিতে নড়াইল জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়িতেও। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটু পানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শহরবাসী। তাদের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচল অবস্থা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে। নড়াইল পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ২৮.৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় পৌরসভাটি। ১৯৯৯ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। শহরটির জন্য ৫৫ কিলোমিটার নালা ব্যবস্থাপনা প্রয়োজন হলেও আছে মাত্র ২ কিলোমিটার, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। আজ সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে পৌরসভার ভাদুলিডাঙ্গা, বউবাজার, গোহাটখোলা, ভোয়াখালী, দুর্গাপুর, আলাদাতপুর, মহিষখোলা সহ পৌর এলাকার অনেক স্থানে ঘরবাড়ি, প্রতিষ্ঠান এবং রাস্তায় পানি জমে গেছে। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেক গৃহবন্দী হয়ে পড়েছেন। কারো কারো রান্নাঘর, টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে। এদিকে হাতের সব রগ কেটে গেছে, ঠিক হবে কিনা জানি না। কোটা সংস্কার আন্দোলনে ১৯ জুলাই ময়মনসিংহ নগরে মিছিল বের করেন শিক্ষার্থীরা। ওই মিছিলে গিয়ে হামলার শিকার হন শিক্ষার্থী আহাত আকন্দ। ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের সব রগ কেটে যায়। আহাত আকন্দ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের প্রশাসনিক ভবনের ৩য় তলায় ৩৮ নম্বর ওয়ার্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের বিশেষ চিকিৎসা ইউনিট চালু করা হয়েছে। রোববার বেলা 11:15 দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রোগীদের বিশেষ চিকিৎসা ইউনিটের সামনে গিয়ে দেখা যায় হাতে ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে আছেন আহাত আকন্দ। তিনি ২০২৩ সালে এইচএসসি পাশ করেন মাইজবাড়ি বিএম কলেজ থেকে। তার বাড়ি ময়মনসিংহ নগরের আকুয়া চুকাইতলা এলাকায়। বাবার নাম বাবর আলী আকন্দ। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বেলা 11টা পর্যন্ত ওই ওয়ার্ডে মোট 25 জন ভর্তি ছিলেন। তাদের অধিকাংশ ময়মনসিংহ এবং গাজীপুরে আন্দোলনে আহত হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন এমন ২২৭ জন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। এর মধ্যে ১৮১ জনকে ভর্তি করা হয়েছে। এদিকে সচিবালয়ে আটকে পড়া আনসার সদস্যদের রাতে নেওয়া হয়েছে থানায়। টানা 10 ঘন্টা সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এ সময় বেশিরভাগ আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করলেও আটকা পড়েন শতাধিক সদস্য। সবকিছু স্বাভাবিক হওয়ার পর রাতেই তাদের প্রিজন ভ্যানে করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে কিছু আনসার সদস্যকে আত্মসমর্পণ করতে দেখা গেছে। এই সময় কিছু আনসার সদস্যকে নিজেদের ইউনিফর্ম খুলে ফেলতেও দেখা গেছে। হাত জোর করে ক্ষমাও চেয়েছেন কেউ কেউ। পরে সেনা সদস্যদের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তারা তাদের নাম খাতায় লিপিবদ্ধ করে প্রিজন ভ্যানে তোলা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপস্থিত কর্মকর্তারা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পেশাজীবীর দাবি দেওয়ার মধ্যে আন্দোলনে নামেন আনসার সদস্যরা। তাদের কয়েকটি দলের মধ্যে চাকরি জাতীয়করণে দাবিতে আন্দোলনে নামেন আনসার সদস্যরা। একই দাবিতে রবিবার সকালেও প্রেস ক্লাবের সামনে জড়ো হন তারা। এক পর্যায়ে তারা বেলা 12টার দিকে সচিবালয়ের চারপাশে 5টি ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। দিনভর নানান নাটকীয়তার পর আন্দোলন গড়ায় রাত পর্যন্ত।